ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ায় ভালো আছি। আমাদের আজকের টপিক হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং শপিফাই থিম। বরাবরের মতো আমরা পূর্বে অনেকগুলো পর্ব পার করে আসছি এখনো পর্যন্ত। সো আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শপিফাই থিম কি? শপিফাই থিম, ফ্রি থিম এবং পেইড থিমের মধ্যে পার্থক্যগুলা কেমন? হচ্ছে শপিফাই অফিসিয়াল থিম এবং হচ্ছে কাস্টম থিম ইনস্টলেশনের প্রক্রিয়াটা আমরা দেখব। ৩ টা পার্ট চাইলে আমি আলাদা করে করতে পারতাম। ২ মিনিট, ৩ মিনিট করে বা ৫ মিনিট করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এত ভেঙে না দিয়ে একটার মধ্যে কম্বাইন করে একটা টপিককে একটা সাবটপিকে শেষ করে দিই। সো আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আমি আলাদা করে ধরবো। সর্বপ্রথমে যেটা সেটা হচ্ছে যে শপিফাই থিমটা বা শপিফাই থিম কি? হ্যাঁ, খুবই এটা সিলি কোয়েশ্চেন। এটা সম্বন্ধে আমরা সবাই অবগত আছি যে আসলে থিম কি? থিম হচ্ছে আমাদের ওয়েবসাইটের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য বা যে ধরনের ছোটখাটো কাস্টমাইজেশনগুলো আমরা করি, এটাই হচ্ছে মূলত আমাদের ফিচার, আমাদের অর্গানাইজেশনস, আমাদের স্টাইল, আমাদের স্টোরটাকে দেখতে সুন্দর করে যাই করা হয় না কেন সবগুলাই থিমের আওতায় থিমের মাধ্যমে করা হয়। হচ্ছে এটা এক কথা বলতে গেলে এতটুকুই যে এটা হচ্ছে থিম। থিমের ইম্পর্টেন্স অনেক। থিম ছাড়া আপনার একটা সাইটই কখনো রান হবে না বা রান করলেও ওটা কোনো একবারে পুরো যা-তা অবস্থাভাবে দেখাবে। দেন ফ্রি থিম এবং হচ্ছে প্রিমিয়াম থিমের মধ্যে পার্থক্য কী? মার্কেটে আপনি সার্চ করলে হিউজ ফ্রি এবং পেইড থিম পাবেন। সিম্পলি আমি যদি আপনাদের সামনে শপিফাই থিম লিখে সার্চ করি, শপিফাই থিম লিখে সার্চ করলে আপনি দেখবেন যে আমি প্রচুর পরিমাণে থিম ফরেস্টের স্পন্সর একটা পোস্ট ধরে আমি ঢুকলাম। এখানে আপনি এখান থেকে অনেকগুলা থিম পাচ্ছেন এবং দেখেন এগুলো কিন্তু কিনতে হলে, ইউজ করতে হলে আপনাকে টাকা দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে এটা ছাড়াও আপনি সরাসরি শপিফাই স্টোরে যদি আপনি যান, সেখান থেকেও আপনি ফ্রি দেখেন এইটার মধ্যে আসলে আমি দেখতে পাচ্ছি ফ্রিতে হচ্ছে ১২ টা থিম আছে শপিফাই বাই ডিফল্ট, এবং হচ্ছে পেইড থিমের মধ্যে গেলে হচ্ছে ১৬১ টা থিম আছে যেগুলোর প্রাইস হিউজ বলতে গেলে। যেমন ইম্পালস অনেক পপুলার একটা থিম, ইম্পালসটা $৩৮০, এটা ৩৬০, এটা ৩৮০। এইগুলো ইমফ্যাক্ট অনেক পপুলার একটা থিম, কিন্তু এটা হচ্ছে প্রায় $১৮০, $৩৮০। এগুলো আর একটু কম দামে হচ্ছে এটার কাছাকাছি থিম পাবেন আপনি হচ্ছে সে থিম ফরেস্টে বা থিম ফরেস্টের মধ্যে এরকম আরও অনেকগুলো পার্সোনালাইজড কোম্পানিও আছে যাদের কাছ থেকে আপনি যারা একটু শপিফাই থিম ডেভেলপমেন্ট করেন, প্লাগ এন্ড অ্যাপস ডেভেলপমেন্ট করেন, তাদের কাছেও আপনি বিভিন্ন ধরনের থিম পাবেন। কিন্তু মেন কনসার্ন হচ্ছে সেগুলোর জন্য টাকা দিতে হয়। আর ফ্রি থিমের জন্য হচ্ছে শপিফাইয়ের বাই ডিফল্ট ১২ টা থিম আছে। ও ১২ টা থিমের যেকোনো একটা থিম আপনি ফ্রিলি চাইলে ইউজ করতে পারবেন। কিন্তু পেইড থিম আর ফ্রি থিমের মধ্যে পার্থক্য মূলত হচ্ছে ফ্রি থিমে হচ্ছে অনেক কিছু আপনি পাবেন না, যেগুলো আপনাকে নিজে তৈরি করে নিতে হবে বা অ্যাপসের সহযোগিতা নিতে হবে। আর পেইড থিমের মধ্যে হচ্ছে আপনি কম্বাইন একটা সলিউশন পাবেন এবং হচ্ছে ওই থিমগুলাই ডেভেলপাররা ডিজাইন করে এমনভাবে যেটা হচ্ছে আপনি আপনার নিডসগুলা, আপনার প্রয়োজনগুলো যেন মিটিয়ে তুলতে পারেন, যাতে ওদের থিমটা ইউজ করে ওরা ওভাবে ডিজাইন করার ট্রাই করে। আর ফ্রি, অর্থাৎ ফ্রি জিনিসের ভ্যালু তো একটু কম হবে, এটা আপনারা সবাই বোঝেন। এটা হচ্ছে ফ্রি অ্যান্ড পেইড থিমের পার্থক্য। তবে আমরা হচ্ছে পেইড থিমই ইউজ করব। কিছু থিমস আছে আমার কাছে কিছু থিমস আছে যেগুলো লাইসেন্স করা। আমি নিজে পার্সোনাল কাজে ইউজ করে থাকি। আপনারা ওইগুলো ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে যেকোনো একটা ফ্রি থিম সিম্পলি ইউজ করতে পারবেন। এই ছিল আমাদের ভিডিওর দ্বিতীয় অংশটা, যে ফ্রি এবং পেইড থিমের মধ্যে পার্থক্যটা। আশা করছি আপনারা এটা নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন। দেন হচ্ছে শপিফাই অফিসিয়াল অ্যান্ড কাস্টম থিম ইনস্টলেশন প্রসেসটা। এই প্রসেসটা আমরা লাইভ দেখব। চলুন আমরা হচ্ছে শপিফাইয়ের একটা পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করি। আমি সরাসরি শপিফাই স্টোরে লগ ইন করবো না, কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি আমরা সবাই হচ্ছে পার্টনার অ্যাকাউন্টের আওতাধীন। আমরা পার্টনার অ্যাকাউন্ট করে কাজ করব। shopify.com-এ আমরা পরে যাব। দেন হচ্ছে আমি জাস্ট লগ ইন দিলাম আমার ইমেলটা দিয়ে। এখানে আসার পরে আমার হচ্ছে যে কোনো একটা স্টোরে আমি যাই। খুবই সিম্পল, আমি চাইলে আপনাদের সামনে একটা স্টোর করি। আমার মনে হয় ওইটাই ভালো হবে। আচ্ছা, এখানে এসে আমি জাস্ট স্টোরের একটা নাম দিলাম শপিফাই লাইট্রিস, এটাই নাম দিলাম আমি। অনলাইন ইন পার্সনস জাস্ট আমি থ্রো ইজ অ্যানাদার প্ল্যাটফর্ম ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম নো। খুব সিম্পলি আমি একটা স্টোর একবারই শুরু থেকে থেকে জেনারেট করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। এখানে একটা স্টোর আমার জন্য রেডি হচ্ছে। খুব সিম্পলি, খুব শর্ট টাইমের মধ্যে রেডি হয়ে যাবে। আমি জনপ্রিয় থিমগুলোর মধ্যে আমি কয়েকটা থিমের নাম ইতিমধ্যে বলে ফেলেছি, যেটা হচ্ছে যে আপনার ইম্পালস, তারপর হচ্ছে ইমপ্যাক্ট, তারপর হচ্ছে আপনার লোকাল থিমটাও খুব ভালো। এছাড়া আরও অনেকগুলো থিম আছে আপনার এখান থেকে আপনার কয়েকটা থিম পাবেন খুব পপুলার। দেখেন এটা খুবই সিম্পলিভাবে আমার একটা স্টোরি রেডি হয়ে গেছে আমার জন্য। যেমন আমি একটা ইউআরএল পেয়ে গেছি, এখন এখানে ক্লিক করলে আমার ইউআরএলটা আসবে, কিন্তু এটা বলতেছে হোয়াট রংস, কারণ আমার ইউআরএলটা
আমার স্টোরটা পাবলিশ না, আমাকে একটা ইউআরএল দিছে ওরা, দেখেন shopify-live-series.myshopify.com একটা ইউআরএল ওরা কাস্টমার আমাকে তৈরি করে দিছে। আমি চাইলে এখানে আমার .com ডোমেন অ্যাড করতে পারবো, আমি চাইলে এখানে আমার আরও জিনিস অ্যাড করতে পারবো। তো আমি হচ্ছে শপিফাই পার্টনারে পুরো জিনিসটা করতেছি, কারণ হচ্ছে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে দেখবো। আমি জাস্ট মনে রাখতে হবে আমি যে এখানে যে স্টোরটা খুলছি এই স্টোরটার মধ্যে আমরা সব কিছু দেখানোর ট্রাই করবো। শপিফাই লাইভ সিরিজ নামে আমাদের এই স্টোরটা করা আছে। সো এখানে যখন আমি আসবো, এখানে হচ্ছে আমার স্টোরটা যদি আমি ডেভেলপ মোডে দেখতে চাই, কাউকে দেখাতে চাই, তাহলে আমাকে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। আমি আগেও বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতে যে শপিফাই পার্টনারে যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে হচ্ছে আপনি শুধুমাত্র এটা হচ্ছে আপনার স্কিলটাকে শোকেজ করার জন্য, বা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন কিছু সেটাকে শোকেজ করার জন্য, বা হচ্ছে আপনি কারো কাছে আপনার করা একটা রেডি স্টোর সেল করতে চান, এগুলো সব কিছু দেখানোর জন্য হচ্ছে আপনি পার্টনার অ্যাকাউন্ট ইউজ করবেন। আর যদি সরাসরি আপনি স্টোরে ইনস্ট্যান্টলি সেল করতে চান কোনো প্রোডাক্ট কোনো তাহলে হচ্ছে আপনি shopify.com-এ টাকা দিয়ে ওদের সাবস্ক্রিপশনটা নিয়ে আপনার 3-4 যে প্যাকেজ থাকে সেই প্যাকেজগুলোর সাবস্ক্রিপশন নিয়ে ওখান থেকে আপনি বাই করে ইনস্ট্যান্ট কাজ শুরু করতে পারেন। আমি একটা পাসওয়ার্ড সেট করে নিই আমার স্টোরে, তাহলে আমার স্টোরটা ভিজিবল হবে। সিম্পলি আমি একটা পাসওয়ার্ড সেভ করে নিলাম। পাসওয়ার্ড সেভ করার পর আমি হচ্ছে এখানে আসার পর আমাকে হচ্ছে একবার রিলোড করে আমি ওকে। আমরা হচ্ছে কোথায় থেকে আসলাম আমরা একটু বলি। আমরা হচ্ছে খুবই সিম্পল, এখান থেকে অনলাইন স্টোর থেকে থিমসে আসলাম। থিমসে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটা একটা থিম এখানে অলরেডি ইনস্টল আছে, আমাকে ভিউ দেখাচ্ছে। আমি জাস্ট এখানে যদি ভিউ স্টোরে ক্লিক, তাহলে আমার স্টোরটা আমাকে দেখাবে। আপনি দেখেন আমার জন্য একটা রেডি স্টোর ওরা অলরেডি দেখাচ্ছে, এরকম আমার স্টোরটা। এটা একটা ফ্রি থিমের আওতায় আছে। এখন আরও যদি ফ্রি থিম আমি ইনস্টল করতে চাই, তাহলে আমি কীভাবে করবো? খুবই সিম্পল, আপনি হচ্ছে আমি আগেও বলছি যে ফ্রি থিমের স্টোরে যেগুলো আছে 12টা থিম আছে ওদের, 12টা থিমের যে কোনো একটা থিম আপনি যদি চয়েস করেন এখান থেকে, জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করে আমার ফর এক্সাম্পল রিফ্রেশ থিমটা আমার পছন্দ হয়েছে, আমি জাস্ট রিফ্রেশে ক্লিক করলাম এবং রিফ্রেশে ক্লিক করার পর আমাকে জাস্ট হচ্ছে ওখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমি যদি ট্রাই থিমে ক্লিক করি, তাহলে আমি সরাসরি এটা ইনস্টল করতে পারবো, কারণ এর কস্ট অফ ফ্রি। এবং ভিউ স্টোরে ক্লিক করলে এই থিম দিয়ে স্টোর তৈরি করলে স্টোরটা দেখতে কেমন হবে আপনি এখান থেকে একটা এক্সাম্পল দেখতে পাবেন। এক্সাম্পল লুকস গুড আমার মনে হয়, পারফেক্ট। দেন আপনি জাস্ট এটাকে ট্রাই থিমে ক্লিক করবেন। ট্রাই থিমে ক্লিক করলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। দেখেন আমার এতক্ষণ পর্যন্ত আমার স্টোরের আমি উপরে ইউআরএলটা যদি দেখতে লক্ষ্য করেন, আমার যে ইউআরএলটা হচ্ছে শপিফাই লাইভ ডট, আচ্ছা আপনারা হয়তো এটা দেখতে পাচ্ছেন না। এই ওয়ালটাতে ভিজিট করলে আমার খুবই সিম্পল এরকম একটা স্টোর আসছে। আমি যখন থিমটা ইনস্টল করে এখানে রিফ্রেশ করবো একবার, দেখেন আমি এটা ফ্রি থিম, কমপ্লিটলি একটা ফ্রি থিম আমি এখানে অ্যাড করলাম এবং হচ্ছে অ্যাডিং রিফ্রেশ করতে বলছে আমাকে। আমি জাস্ট যদি এখন এটা রিফ্রেশ করি, সরি একটু সময় নেবে হয়তো বা, ওকে সাকসেসফুলি হয়ে গেছে। এখন হচ্ছে আমি রিফ্রেশ করে দেখি আমার স্টোরটা, ওকে কোনো কারণে এটা এখনও আসে নাই। ওকে ওকে পারফেক্ট। আমি হচ্ছে একটা ভুল করছি, যেটা হচ্ছে আমি এটাকে পাবলিশ করি নাই, অর্থাৎ আমার থিম তো আমি আমার লাইব্রেরিতে নিয়ে আসলাম অ্যাড করে, কিন্তু আমাকে এটা এই থিমের আওতায় নিতে হলে আমাকে এটা পাবলিশ করতে হবে, ওই থিম থেকে সরে আসতে হবে। ফর এক্সাম্পল আমি এটাকে জাস্ট লাইভে দিয়ে পাবলিশে ক্লিক করলাম, আমার এই থিমটা রিফ্রেশ থিমটা হচ্ছে আমার এখানে সেটিংসে চলে আসলো। এখন যদি আমি আমার এই স্টোরটা রিলোড করি, তাহলে হচ্ছে আপনি দেখেন আমি ওই স্টোরের ওই থিমের আওতায় আমি চলে গেছি অলরেডি। সো এটা খুবই সিম্পল একটা ফ্রি থিম ইনস্টল করা, আমার মনে হয় এতটুকু ক্লিয়ার আপনারা। এখন কথা হচ্ছে আপনি ফ্রি থিম তো ইনস্টল করতে পারলেন এখান থেকে, এখন যদি আপনি একটা পেড থিম কিনেন তাহলে কীভাবে ইনস্টল করবেন? এখন কথা হচ্ছে আপনি পেড থিম কোথায় থেকে কিনছেন, এটা একটা ভালো পয়েন্ট হতে পারে আপনার জন্য, যে পেড থিম যদি আপনি শপিফাই স্টোর থেকে সরাসরি কার্ড দিয়ে কিনে ফেলেন, তাহলে হচ্ছে এখান থেকে যেভাবে ফ্রি থিম আপনি ইনস্টল করছেন একই প্রসেসে আপনি পেড থিমটা ইনস্টল করে ফেলতে পারবেন, খুবই সিম্পল। আর যদি আপনি যদি আপনি থিম ফরেস্টের মতো এই ধরনের মার্কেট প্লেসগুলো থেকে বা কোনো থার্ড পার্টি কোম্পানি থেকে, বা হচ্ছে যারা বললাম ছোটো ছোটো স্টার্ট আপগুলো থেকে যদি কোনো ধরনের থিমস আপনি বাই করেন, তাহলে হচ্ছে যে ওরা আপনাকে জিপ ফাইল দিয়ে দেবে এবং হচ্ছে লাইসেন্স প্রোভাইড করবে, বা ওরা ওদের ইনস্টল প্রসেসটা বলে দেবে। আপনি জাস্ট ওদের ডকুমেন্টেশনটা দেখে ওটা বুঝে আপনি করে দেবেন। আমার কাছে ধরেন একটা থিম আছে আমার পিসিতে, আমি একটা থিম ধরেন কিনলাম, আমি জাস্ট ওই থিমটাকে জাস্ট এখানে অ্যাড থেকে হচ্ছে আপলোডে জিপ এখানে ক্লিক করব, খুব সিম্পলি। এখানে ক্লিক করার পর হচ্ছে অ্যাড ফাইল 50 MB ম্যাক্সিমাম সাইজ আপনি আপলোড করতে পারবেন, ফরম্যাটটা থাকতে হবে জিপে, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। তাই হচ্ছে অ্যাড ফাইলে আমি গেলাম, অ্যাড ফাইলে যাওয়ার পর আমি যদি হয় আপনার শপিফাই, ওকে শপিফাই থিমটা আমি কই রাখছি আমি নিজে ভুলে গেছি, ইনক্লুডিং দিস পার্ট, আচ্ছা থিমে মেবি আছে, ওকে ওকে কোনো কারণে আমি হচ্ছে শপিফাই থিমটা ওকে পাওয়া গেছে। আচ্ছা এইটা হচ্ছে জাস্ট আমার একটা স্টোরের একটা ব্যাকআপ থিম, আমি ব্যাকআপ হিসেবে রেখে দিছি, ওই থিমটাকে জাস্ট আমি এখান থেকে যদি দেখিয়ে দিই, আপলোড দিস ফাইল, এটার লেন্থ হচ্ছে প্রায় 12 MBর মতো 13 MBর মতো,
অ্যাপ্রক্স। আমি জাস্ট এটাকে ইনস্টলে ক্লিক করলাম। দেখেন আমার থিমটা আপলোডেড হয়ে গেছে এবং হচ্ছে আমার এটা লাইব্রেরিতে অ্যাড হচ্ছে। লাইব্রেরিতে অ্যাড হয়ে যখন সে ভিউ হয়ে যাবে, ভিউ করার জন্য পারফেক্ট হয়ে যাবে, আমি এটাকে পাবলিশ করতে পারবো। আমি যখন এখানে ক্লিক করলাম, জাস্ট খুব সিম্পলি এখানে ক্লিক করার পর হচ্ছে আসবে। আপনি জাস্ট একটু টাইম নেন, আমি জাস্ট একটু রিলোড করি। ওকে, এটা একটু টাইম নিচ্ছে কারণ থিমের সাইজটা একটু বড় ছিল, আমরা দেখছি প্রায় 12 MB প্লাস ছিল। ওকে, পারফেক্ট, এটা ইনস্টল হয়ে গেছে। আমরা হচ্ছে জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করবো, দেন হচ্ছে পাবলিশ থিমে ক্লিক করবো। করলে আমি জাস্ট হচ্ছে আমার স্টোরে আসবো এবং একটা রিলোড প্লেস করবো। দেখেন আমার থিমটা, আমার যে ডিজাইনটা, ওই ডিজাইনের আন্ডারে আমার থিমটা অলরেডি চলে আসছে। গুড, লুকস গুড, ভেরি। এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের থিমটাকে কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা এই ভিডিওগুলো আরও পরবর্তীতে দেখবো। সো আমি আমার স্লাইডে ফিরে যাই। আমার স্লাইড ছিল হচ্ছে হোয়াট ইজ এ থিম এবং ফ্রি থিম ভার্সেস প্রিমিয়াম থিম, এবং হচ্ছে অফিসিয়াল থিম এবং কাস্টম থিম কীভাবে ইনস্টলেশন করতে হয়। আমার মনে হয় 3টা পয়েন্টই আপনাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে যে থিম কী এবং ফ্রি থিমগুলা কোথায় থেকে পাওয়া যাচ্ছে, কীভাবে পাওয়া যাচ্ছে, এবং হচ্ছে আপনি শপিফাইতে কীভাবে আপনার অফিসিয়াল ফ্রি থিমগুলো ইনস্টল করতে পারবেন, এবং হচ্ছে আপনার কাস্টম কোনো থিম থাকলে বা আপনার যদি থার্ড পার্টি বা থিম পডেস্ট বা হচ্ছে শপিফাই থেকে ক্রয় করা কোনো পেইড থিম থাকে, সেগুলো কীভাবে ইনস্টল করবেন। সো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমাদের আর কোনো সন্দিহান নাই বা কোনো ধরনের কনফিউশন নাই। আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ভালো একটা লেসন হয়েছে। কেমন লাগলো আমার এই ভিডিও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, বা আপনাদের মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমাকে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।